আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কেমন শোনা যাচ্ছে আমাদেরকে আপনারা একটু জানাবেন। আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পার্সেন্টেজের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পার্সেন্টেজের বেসিক এবং ছোট প্রশ্নগুলা ক্লিয়ার করব, পাশাপাশি যেই কনসেপচুয়াল বিষয়গুলো জানা থাকলে পরবর্তীতে বিভিন্ন টপিকে এই পার্সেন্টেজের উপর যে প্রশ্ন হয় পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিতে এবং প্রফিট লস, ইন্টারেস্ট থেকে শুরু করে রেশিও, পার্সেন্টেজ এর ব্যাপক ব্যবহার আছে মিক্সারে। তো এগুলা সম্বন্ধে আমরা আজকে মোটামুটি বেসিক আলোচনাটা ক্লিয়ার করব। আর অনেকেই পরামর্শ দিচ্ছেন যে ক্লাসগুলো একটু লেংথি হলে ভালো হয়। তো ইনশাল্লাহ আমি মেন্টালি প্রস্তুত আছি লেংথি ক্লাস নেওয়ার জন্য। আপনারা রেডি আছেন কিনা একটু জানাবেন, ঠিক আছে? 2 ঘন্টা করে ক্লাস নিব নাকি? আচ্ছা, সমস্যা নাই। আসলে আমরা খুব মজা করে শিখবো এই টপিকগুলো, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট, এবং খুবই গুরুত্ব দিয়ে শিখবো। এর কারণ হচ্ছে কি যে এই 3টা টপিকে যে প্রশ্নগুলো আমরা সমাধান শিখবো এটার উপর ভিত্তি করে আপনারা ম্যাথের 30 থেকে 40% প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফ্যামিলিতে একটু সমস্যা, অসুস্থ আছে লোকজন, তাদেরকে একটু সময় দিতে হয়েছে। গত কয়েকদিন ধরে ব্যস্ত আছে, আজকে সারাদিনে প্রায় হাসপাতালেই কাটলো। আসলে মানব জন্মে অনেক কাজে অনেকভাবে এঙ্গেজ থাকতে হয়। তো অনলাইন কোর্সগুলো ক্যাশের জন্য কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আসলে এইভাবে সিলেকশন হয় না। কোন অধ্যায় থেকে একটা প্রশ্ন দিবে তার ঠিক আছে, এবার এই অধ্যায় থেকে একটা অঙ্ক দিবে, নাও দিতে পারে, এভারেজ থেকে দিবে, নাও দিতে পারে, টাইম এন্ড স্পিড থেকে একটা অঙ্ক দিবে, নাও দিতে পারে। দেখা যাবে যে বোর্ড অ্যান্ড স্ট্রিমে 2টা অঙ্ক দিয়ে দিল। এইভাবে তো আসলে একটা অঙ্কের জন্য একটা অধ্যায় ধরা বা একটা অধ্যায় বাদ দেওয়া এইভাবে হয় না। হ্যাঁ, এটা এরকম না যে বাংলার অনেকগুলো রাইটার বা সাধারণ জ্ঞানের অনেকগুলো টপিক বা ইংরেজির অনেকগুলো টপিক, এইভাবে ম্যাথকে মূল্যায়ন করা কঠিন, ঠিক আছে? আগের পিডিএফটা থেকে ডিফারেন্স কেন? আগের পিডিএফটা তো ছিল আমরা ওইটা জাস্ট পরীক্ষা উপলক্ষে একটা সামারি ক্লাস নিয়েছিলাম, আর এটা কিন্তু টপিক বেসড ক্লাস। টপিক বেসড ক্লাস মানে আমরা সিকুয়েন্সিয়ালি 4টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। 4টা ক্লাস নিলে পার্সেন্টেজের সবগুলা নিয়ম, সবগুলা রিসেন্ট প্রশ্ন থেকে শুরু করে বিগত প্রশ্ন এবং সব ধরনের আলোচনা বেসিক থেকে শুরু করে রিটেন টাইপের চলে আসবে। আর যখন আমরা পরীক্ষার জন্য শর্ট টাইমে একটা করে 2টা করে ক্লাস, একটা টপিকের উপরে একটা ক্লাস নিয়েছিলাম, তখন কিন্তু অনেক নিয়মের অত খুঁটে খুঁটে আলোচনা করি নাই। এখন যে ক্লাসটা নিতেছি বা নিব এটা কিন্তু অনেক ইফেক্টিভ ক্লাস হবে, এই কারণে যে এখানে আমরা ধাপে ধাপে একই নিয়মের অনেকগুলো প্রশ্ন শিখব। টপিক বেসড ক্লাসের আমরা যে এই একটা টপিকের উপর কয়েকটা করে ক্লাস করি, এই ক্লাস আর এই ক্লাসগুলো মিলে, সবগুলা ক্লাস মিলে মানে একটা টপিকের উপর ধরুন 3-4টা ক্লাস, এগুলো মিলে একটা সামারি ক্লাস হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে ফ্রি ক্লাস নেই। এই 2 ধরনের ক্লাসের মধ্যে ডিফারেন্স কি খুঁজে পান কিনা আপনারা বলেন? স্যার ম্যাথ এখন অনেক ইজি হয়, আফসোস কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেন। এখন ম্যাথ ইজি হলে কি আর আকাশের মতো কঠিন হলে আমাদের করণীয় কি বলেন? আমাদের কাজ হচ্ছে পড়ানো, ঠিক আছে? ইজি হওয়ার কারণে আমরা এখন হয়তো অনেক কঠিন প্রশ্ন, যেমন অ্যাডভান্সের আগে কঠিন প্রশ্নগুলো করাইতাম, ওগুলো এখন করাচ্ছি না। এখন যখন যেভাবে আসে তখন সেভাবে। তারপরেও তো অনেকে 95% বা 90% অ্যান্সার দিতে পারেন না, সময়ের সমস্যা। তো এই সময় নিয়ে তো আমরা সব থেকে বেশি ফোকাসড। প্রত্যেকটা প্রশ্ন সমাধানের সাথে সাথে সময়ের কিভাবে মেনটেন করতে হয় সেই টেকনিকটা দেখা দিই, ঠিক আছে? যখন ম্যাথ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তখনও আমরা এইভাবে হুমড়ি খেয়ে সবাইকে পড়তে বলে নাই যে ম্যাথ ছাড়া চাকরি হবে না, ম্যাথে কোন চাকরি হয়ে যাবে। আবার এখনো যে একটু গুরুত্ব কমে গেছে যে ম্যাথ লাগবে না এরকমও বলতেছি না। আমরা আসলে আমাদের কাজ হচ্ছে শেখানো, ঠিক আছে? বাকিটা এখন আপনাদের বিষয়। যারা অল্প সময় আছে তাড়াহুড়া করতেছেন, যারা দুর্বল আছেন তাদের কাছে কঠিন লাগতেছে, যারা অনেক ভালো পারেন তারা মনে করতেছেন এত বেশি কথা কেন। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলবেন, এটাই স্বাভাবিক। এতগুলো মানুষকে 100% স্যাটিসফাইড করা কঠিন। তো আমাদের কাজ হচ্ছে পড়ানো, এবং বিশেষ করে টপিক ভিত্তিক যখন আমি ক্লাস নিই তখন আমি যেটা করি সিকোয়েন্সটা আপনাকে বিল্ড আপ করে দিই, এবং একটা টপিকের যত ধরনের প্রশ্ন আসে সেগুলো যেহেতু আমাদের বইয়ে সুন্দরভাবে সাজানো, সেই বইয়ের মতো করে ক্লাসগুলো আমি সাজাই দিব, ঠিক আছে? আপনি যে কোনো ধাপের যে কোনো পরীক্ষা ফেস করতে যান কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি নাকি? আসি আমরা সবার আগে পার্সেন্টেজের বেসিক যে একটা কথা শুনি আর এই টেবিলটা বুঝবো। আপনারা যারা অনেক বেশি দুর্বল আছেন তারা বাংলায় আমাদের ইউটিউবে
পার্সেন্টেজের বেশ কয়েকটা ক্লাস আছে, এই ক্লাসগুলো দেখে নেবেন একটু, ঠিক আছে? আমাদের ক্লাস দেখলে কি সুবিধা হবে, আলোচনার ধারাবাহিকতা ধরতে পারবেন, সামারিটা ধরতে পারবেন। তো আসি পার্সেন্টেজের ক্ষেত্রে। এই পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, অর্থাৎ যে কোনো কিছু 100-র ভিত্তিতে হিসাব করার নামই হচ্ছে পার্সেন্টেজ। কিরকম, ধরেন আছে একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, 2 জন পাস করলো, শতকরা পাশের হার কত? এই কথা মানে হচ্ছে 10 জনে 2 জন, 1 জনে কতজন, আর 100 জনে কতজন। মানে ওই ক্লাসে যদি 10 জন স্টুডেন্ট না থেকে 100 জন থাকতো, তাহলে কতজন পাস করতো? ঠিক আছে, তাহলে 100-কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, 10 দুগুণা 20। এই 20 কিন্তু আসলে ওই ক্লাসে তো 20 জন স্টুডেন্টে নাই, স্টুডেন্ট আছে 10 জন, পাস করছে 2 জন। কারণ আমি বলতেছি 20%। 20% মানে হচ্ছে যে 100 জন যদি হইতো তাহলে কি হইতো অবস্থা। এখন ধরেন একটা দেশে 1 কোটি লোকের মধ্যে 50% শিক্ষিত, শিক্ষার হার কত? তাহলে 1 কোটি লোকের মধ্যে শিক্ষিত 50% মানে 50 লাখ। তো এই 50 লাখ লেখাটা লিখতে একটু কঠিন। আবার ধরা আছে এর মধ্যে পুরুষ ধরা আছে 40 লাখ, মহিলা 10 লাখ, এরকম অনেকগুলো বয়সের ভিতরে বিভিন্ন ডিফারেন্স হইতে পারে। বাট এখন এতগুলো হিসাব আমার দরকার নেই, আমার মোটামুটি একটা আইডিয়া দরকার, ঠিক আছে? তো এই আইডিয়াটাকে মানে পার্সেন্টেজের ভিত্তিতে প্রকাশ করলে হয় কি, অনেক বড় জিনিসের সামারি বোঝা যায়। সাপোজ ধরেন যে একটা শরবতে লবণের পরিমাণ 2%, দেখে বোঝা যাচ্ছে যে লবণ চিনির তুলনায় অনেক কম দিতে হবে। তাহলে 2% মানে বিষয়টা কিন্তু আসলে ক্যালকুলেশন এক্স্যাক্টলি করা যায় ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে, কিন্তু যে কোনো একটা হিসাবের যখন পার্সেন্টেজ আকারে তুলনা করা যায় তখন খুব সহজে হিসাব মানে একটা রেশিও বা একটা তুলনা মুখে মুখে বোঝা যায়। যেমন ধরেন শিক্ষা খাতে আগে সরকারের বাজেট ছিল 5%, এখন হয়ে গেছে 3.5%। তাহলে এটা দেখে আমরা কি বুঝতেছি, আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করতে যাচ্ছি না যে 5 লক্ষ কোটি টাকা বাজেটের মধ্যে শিক্ষা খাতে সরকারের বাজেট হচ্ছে 39,995 কোটি 5,282 টাকা। মানে এরকম করে এতগুলো টাকার হিসাব আমার দরকার নাই। আমাকে ধরা আপনি যদি কারোর কাছে হিসাব চান, সে আপনাকে পাই টু পাই হিসাব দেওয়া শুরু করলেন, ভাই এত হিসাব দরকার নাই, আমাকে একটা সামারি বা জিস্ট বলো। তো পার্সেন্টেজ আমাদেরকে এই সামারি বা জিস্ট একটা ধারণা দেয় যে আগে 5% ছিল শিক্ষা খাতে বাজেট, এখন 3.5%। তাহলে শিক্ষা খাতে বাজেট সরকার কমাই দিয়েছে, তার মানে এই সরকার শিক্ষা বান্ধব সরকার নয়। এই যে আমরা একটা কনক্লুশনে এত অল্প সময়ে হাজির হয়ে গেলাম। অথবা দেখা যাচ্ছে মাতৃমৃত্যুর হার আগে ছিল 15%, গত বছর তারপরে 10 বছর পরে হয়ে গেছে 6%, এখন 2%। তাহলে আমরা বুঝতেছি কি যে মাতৃমৃত্যুর হারটা ধাপে ধাপে কমে আসছে। তো এই যে পার্সেন্টেজের মাধ্যমে অনেক বড় বড় হিসাবের একটা সামারি পাওয়া যায়। তো এখন আসি আমাদের পরীক্ষার হলে আসলে কি লাগে। পরীক্ষার হলে এই ক্যালকুলেশনগুলো যে এক্স্যাক্টলি বলে এগুলো আবার নর্মাল ডিজিট দেওয়া থাকে, যেমন 500 টাকা, 300 টাকা, 800 টাকা, 2022 টাকা, 2400 টাকা, এই টাইপের ডিজিট। এরকম না যে 24 কোটি 95 লাখ, এত বড় হিসাব দেয় না, ঠিক আছে? তো এই হিসাবগুলোকে আমরা একটু লাইনে ফালাই দিতে পারবো যাতে দ্রুত অ্যান্সার করা যায়। এই জন্য এই টেবিলটা বোঝা ইম্পর্টেন্ট। এই টেবিলটার মাধ্যমে আপনার অঙ্কের স্পিড 50% বেড়ে যাবে। তো টেবিলটা নিয়ে একটু ডিসকাস করি নাকি? আচ্ছা, আপনারা আমাদের ক্লাস সম্পর্কে সবসময় অবজারভেশন দিবেন, ঠিক আছে? আমি চাই আপনারা ক্লাসের ব্যাপারে স্পেসিফিক ডিরেকশন দেন। যেমন ধরেন আছে যে আপনারা এগুলো পারেন বা এগুলো পারেন না, স্কিপ করেন। এই যখন অনেকে বলেন না স্কিপ করেন, আমার কিন্তু ভালো লাগে। ভালো লাগে মানে কি যে আমি বুঝতেছি যে না তারা পারতেছে, তাহলে আলোচনাটা ইজি হয়ে যাচ্ছে। আবার যদি বলেন যে না মানে আরেকবার বলেন বা আরেকবার, তখন আমার মনে হয় যে না এটা আর একটু বোঝানো দরকার। তো এই যে আপনার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ডিসিশনগুলো নেই। সামগ্রিকভাবে আমি তো পড়াইতেই থাকবো, কিন্তু এটা কত ডিপে যাব, কত ভেঙে ভেঙে বোঝাবো, নাকি একটু টাচ দিলেই হবে, এটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে, ঠিক আছে? তো আসি এই পার্সেন্টেজ হিসাবটা হচ্ছে 5% বলতে বোঝায় 20 ভাগের 1 ভাগ, 10% বলতে বোঝায় 10 ভাগের 1 ভাগ। এই জিনিসটা কিভাবে কাজ করে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন যে সাপোজ একটা ক্লাসে 22 জন ছাত্র আছে, বা একটা মুরগির ধরেন আছে ডিমের দাম, একটা হাঁসের ডিমের দাম 22 টাকা, এটাতে 10% লাভ করতে হবে। তাহলে কত টাকা লাভ করতে হবে? তাহলে 22-এর 10% আপনি যখন লিখতে যাবেন তখন কিন্তু 22 গুণন 10/100 কাটাকাটি করলে 10 দিয়ে 22কে ভাগ করলে, ঠিক আছে, 2.2। এই যে আমরা লেখালেখি কাটাকাটি করলাম, বাট এই জিনিসটা আমি বলতেছি কি যে লেখালেখি কাটাকাটি করার টাইম নেই, আমাকে মুখে মুখে বলেন।
তখন আপনি কি করবেন যে 10% মানে 10 ভাগের 1 ভাগ, আর 22-এর 10 ভাগের 1 ভাগ মানে এক ঘর আগে দশমিক, দশমিকের অধ্যায় শিখছি, তাহলে 2.2। তখন আপনাকে আর কোনো লেখালেখি কাটাকাটি করতে হবে না। তো এই পার্সেন্টেজের এই টেবিলটা আমাদেরকে যে আইডিয়াগুলো দিবে সেগুলো হচ্ছে যে অনেক ক্ষেত্রে ছোট ছোট অনেক হিসাব খাতা কলম ছাড়াই মুখে মুখে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা অঙ্ক দিয়ে প্রমাণ দিলে আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে। আর বেসিকের আমাদের যে ক্লাসটা আছে ইউটিউবে ওইটা দেখে নিলে আরো সহজ হবে, ঠিক আছে? 25% মানে 4 ভাগের 1 ভাগ, এই কথাটার ইউজটা কিরকম হবে? ধরেন একটা ক্লাসে 800 মার্কসের পরীক্ষা হলো, এখন একজন 200 মার্কস পেয়েছে, সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? কারণ আপনি যদি ছোটবেলার মতো ছোট বাচ্চা স্টাইলে বলেন যে 800 নম্বরের মধ্যে পেয়েছে 200 নাম্বার, অতএব 1 নাম্বারের মধ্যে পেয়েছে এত নাম্বার, অতএব 100 নম্বরের মধ্যে পেয়েছে সমান সমান 100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 8 দিয়ে 200 কে ভাগ করলে 8 দুগুণা 16, 4 40, 5 8 40, 25%। এই যে অ্যান্সার, তার মানে সঠিক, আমি তো পেরে গেছি। কিন্তু এটা তো ক্লাস 5-এ পড়লে এইভাবে চলতো, আমরা এইভাবে করব না। এখন এইভাবে না করলে কিভাবে করলে দ্রুত হবে? সেই কিভাবে উত্তরটাই হচ্ছে এই 25% মানে 4 ভাগের 1 ভাগ। কেন? চিন্তা করেন যে কোনোখানে বিষয়টা 4 ভাগের 1 ভাগ দেখলে আমরা ডাইরেক্ট বলতে পারি 25%। এই 25%, তারপরে 30% বা 20%, এই ডিজিটগুলা পরীক্ষায় প্রচুর ইউজ হয় প্রশ্নগুলোতে, এই জন্য এগুলো সবসময় বেশি জানা থাকতে হবে। আপনাকে 23% হলো অঙ্ক কিন্তু আপনি খুব রেয়ার খুঁজে পাবেন, 19% হলো অঙ্ক খুবই রেয়ার, কিন্তু 20%, 25%, 30% এগুলা প্রচুর অঙ্ক। তাহলে এই ডিজিটগুলো সম্বন্ধে একটু মাথা ঘামাই, এমনকি আমরা মুখস্থ করবো না, আমরা ক্যালকুলেশন করতে করতে এমন এক্সপার্ট হয়ে যাব যে এগুলো দেখেই মাথা কাজ করবে। তাহলে 25% মানে 4 ভাগের 1 ভাগ, এখানে দেখছি 800-তে 200, তার মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে অবশ্যই 25% হবে, লেখালেখি কাটাকাটি ছাড়াই, ঠিক আছে? আচ্ছা, আমি এটা আপনাদের পড়াচ্ছি বিষয়টা এরকম না, মুখস্থ করাচ্ছি এরকম না, জাস্ট কিছুটা টাচ দিতেছি, বাকিটা আপনারা যেহেতু সবাই কোয়ালিটি স্টুডেন্ট বাকিটা ধরতে পারবেন, আর অঙ্ক করতে করতে আমি এটার প্রমাণ দিব। কারণ এখানে আমরা 800-200 আছে 25% বলতেছি, তাই না? কিন্তু একইভাবে জিনিসটাকে উল্টা পাশে বলতে পারি যে 36 টাকার 25% সমান সমান কত? আপনি তো কি করছেন 36 ডিভাইডেড 25 100, হ্যাঁ কাটাকাটি অ্যান্সার, তাই না? আচ্ছা, কিন্তু লজিক্যালি আসেন, 25% কথাটা মানে কি? 4 ভাগের 1 ভাগ। আবার উল্টা পাশে 4 ভাগের 1 ভাগ মানে 25%। তাহলে 25% মান যদি 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে 36-এর 25% মানে হচ্ছে 36-এর 4 ভাগের 1 ভাগ। 36-এর 4 ভাগের 1 ভাগ মানে 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 9 হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কোনো কিছু যখন 25% মান বাইর করতে বলবে, আপনি বুঝবেন যে আপনাকে মূলত 4 ভাগের 1 ভাগ বাইর করতে বলতেছে। এখন আসি, এটার আরো অনেক বহুরূপী ব্যবহার আছে, মানে এই সেম জিনিসটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাইতে পারবেন। কিরকম? ধরেন আছে যে 400 টাকায় একটা শার্ট বিক্রি করা হলো, খেয়াল করেন, এবার কিন্তু খুব অ্যাডভান্স স্টাইল, শার্ট বিক্রি করা হলো, এতে কি হলো? 25% লাভ হলো, হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে দেখেন 25% লাভ হলো, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে 4 ভাগ টাকা বিনিয়োগ করা হয়েছে আর 1 ভাগ লাভ হয়ে গেছে। তাহলে আমরা যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে যাই, তাহলে এই 4 ভাগটা কি? 4 ভাগটা হচ্ছে ক্রয় মূল্য আর 1 ভাগ হচ্ছে লাভ, তাহলে দুটা মিলে 5 ভাগ। এই 5 ভাগের নাম কি? এই 5 ভাগের নাম কিন্তু বিক্রয় মূল্য। তাহলে এই 400 টাকাটা যেহেতু বিক্রয় মূল্য, তাহলে আমরা বলতে পারি 5 ভাগের মান 400। 5 ভাগের মান যদি 400 হয়, তাহলে 1 ভাগের মান কত? 80। তাহলে 80 টাকা কি? 80 টাকা হচ্ছে লাভ, 80 টাকা বাদ দিয়ে দেই, তাহলে থাকে কত? 4 ভাগ। তাহলে 4 8 32, 320 টাকা। 320 টাকা হচ্ছে ক্রয় মূল্য। দেখেন, খাতা কলম ছাড়াই যে এইভাবে অঙ্ক করা যায়, এই আইডিয়াটা আপনি আজকে যদি কেউ জুনিয়র যারা আছেন তারা যদি মাথায় নেন, তাহলে পরবর্তীতে আপনার কিন্তু চিন্তা শক্তি অনেক ডেভেলপ হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরো অনেক ব্যবহার দেখবো। একখানে শুধুমাত্র টেকনিক শিখলে মজা লাগবে, কিন্তু এটা ধরে রাখতে পারবেন না, এটাকে আমরা আরো অনেক ভাবে ধরে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এখানে জাস্ট আমরা আইডিয়াটা ইনপুট দিলাম, ঠিক আছে? দেখেন, 1 নম্বর প্রশ্নটা ফ্র্যাকশন আকারে চিন্তা করেন তো। আচ্ছা, কিছু ফ্র্যাকশন আছে, এগুলো আসলে মুখস্থটা মানে করতে হবে না, এটা জাস্ট দেখে নিতে হবে আর কি, যে কিভাবে। দেখেন, 4 ভাগের 1 ভাগ যদি হয় 25%, আর 5 ভাগের 1 ভাগ হচ্ছে 20%, তাহলে 5 ভাগের 2 ভাগ হবে 30%, 5 ভাগের 3 ভাগ হবে 60%। এখানে আমি পার্সেন্টেজ গুলোকে ফোকাস করছি, এই জন্য ফ্র্যাকশন গুলো কাছাকাছি আসে নাই। পার্সেন্টেজ 5% মানে 20 ভাগের 1 ভাগ, 10% মানে 10 ভাগের 1 ভাগ, 12.5% মানে 8 ভাগের 1 ভাগ, ঠিক আছে?
15% মানে 20 ভাগের 3 ভাগ, 20% মানে 5 ভাগের 1 ভাগ। দেখেন 20% যদি 5 ভাগের 1 ভাগ হয়, তাহলে 5 ভাগে যখন 2 ভাগ হবে তখন কত পার্সেন্ট? 40%। তাহলে 60% কি হবে? 60% হবে 5 ভাগের 3 ভাগ। একইভাবে 4 ভাগের 1 ভাগ সমান যদি 25% হয়, তাহলে 4 ভাগের 2 ভাগ হচ্ছে 50%, আর 4 ভাগের 3 ভাগ হচ্ছে 75%। এই জিনিসগুলো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আকারে যেভাবে চিন্তা করবেন, উল্টা পাশে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আকারে একইভাবে চিন্তা করবেন। তাহলে কি হবে? এই যে অঙ্কে প্রয়োগটা দেখেন। 1 নম্বর প্রশ্নে কি বলতেছে যে রাসেল 800 নম্বরের মধ্যে একটি পরীক্ষায় 600 নম্বর পেলে রাসেল শতকরা কত নম্বর পেয়েছে? তাহলে পরীক্ষা হচ্ছে 800 নম্বরের, নাম্বার পেয়েছে 600, তার মানে আমরা দেখেই বুঝতেছি 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ হলে 75% হয়। খাতা কলম লেখালেখি কাটাকাটি ছাড়াই অ্যান্সার হচ্ছে 75%। এই প্রশ্ন কি পরীক্ষা আসবে? না, এগুলো তো আসার কোনো সুযোগ নেই, আরো কঠিন আছে। তাহলে 2 নম্বর প্রশ্ন কি বলছে? একটা স্কুলে 400 জন ছাত্রের মধ্যে 25% অনুপস্থিত হলে অনুপস্থিত ছাত্রের সংখ্যা কত? এখন 400 এর 25% মানে তো আমরা লিখে করতে পারি, তাই না? কিন্তু লিখতে গেলেই তো আপনার কাটাকাটি করতে হবে, তাই না? কাটাকাটি বাদ, কোন লেখালেখি খাতা কলম টাচ ছাড়াই 25% মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 400 এর 4 ভাগের 1 ভাগ মানে 100। তাহলে কিভাবে পার্সেন্টেজকে ফ্র্যাকশন আকারে বা ফ্র্যাকশনকে পার্সেন্টেজ আকারে ইউজ করতে হয় ধরতে পারতেছেন? 3 নম্বর প্রশ্ন দেখেন। নঈম স্পেন্ড 2700 টাকা হুইচ ইজ 20%। যে ফাইলটা পাঠাইছি ওইটার সাথে প্রশ্নের সিরিয়াল নাম্বার যেন মিল থাকে, ডাইরেক্ট পাঠাবি না, নাহলে কিন্তু ক্লাস হয়ে যাবে, সিরিয়াল নাম্বার মিলবে না। জাস্ট পাঠানোর আগে একবার দেখবে, ঠিক আছে? ওকে, 3 নম্বর কি বলছে? নঈম স্পেন্ড 2700 টাকা হুইচ ইজ 20% অফ হিজ মান্থলি স্যালারি। হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি ইন টাকা? তাহলে এই প্রশ্নটা বাংলা কি? ইংলিশে বলবে, আপনার ধরেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলবে, আপনার জাস্ট ওই ফ্র্যাকশনের চিন্তাটা কিভাবে কাজে লাগাবেন সেটা দেখেন। তাহলে নঈম স্পেন্ড 2700, এখানে অনেকে আছে যারা অর্থ বুঝে না, এমন অনেক ইউজলেস চিন্তা করা মানুষ আছে যারা ব্যাংকে অ্যাপ্লিকেশন করছে কিন্তু ইংরেজি ম্যাটের অর্থই ভালো করে বুঝে না, তখন গোজামিল মার্কা উত্তর দিয়ে আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যে সে কি করবে, 2700 টাকার এটা অঙ্কটা ভালো করে অর্থ না বুঝে 2700 এর 20% বাইর করবে। তাহলে 20% বাইর করলে মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তাহলে 5 দিয়ে ভাগ করলে 540। সাপোজ ধরেন একটা অপশনে আমি আপনাদের আটকানোর জন্য 540 দিলাম ওই দুর্বল স্টুডেন্টদের, ও তো এটা অ্যান্সার দিবে, বলবে মিলে গেছে। কিন্তু ভাই প্রশ্নটা কি বলতেছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে আপনাদের এই কোর্সের শুরুর দিকে কয়েকটা ক্লাসে বলছিলাম না যে ব্যাংকের ম্যাথে সমাধান করার থেকে প্রশ্ন বোঝাটার গুরুত্ব অর্ধেক, 50%, তারপরে সমাধানটা 50%। তাহলে এখানে প্রশ্নটা বলতেছে কি, আগে শুনি আরেকবার। সে 2700 টাকা স্পেন্ড করলো, হুইচ ইজ এই 2700 টাকা 20% অফ হিজ মান্থলি ইনকাম। তার মানে সে মাসে যে ইনকাম করে এটা অনেক বড়, 100%, সেখান থেকে সে যে 20% খরচ করলো এটা হচ্ছে 2700 টাকা। এই 2700 টাকাটা হচ্ছে ওই 100% ইনকামের 20%। তাহলে বিষয় হচ্ছে এটা হচ্ছে তার ইনকাম 100%, এখান থেকে একটা অংশ কেটে দিলাম 20%, এটার ভ্যালু হচ্ছে 2700 টাকা। তাহলে 20% ভ্যালু যদি 2700 টাকা হয়, তাহলে তার টোটাল হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি, তার মান্থলি স্যালারি ইন টাকা যাচ্ছে, এটা কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। কত বেশি হবে? তাহলে আমরা লিখতে পারি যে এখানে 20% ইকুয়াল টু 2700, তাহলে 1% ইকুয়াল টু এত, আর 100% ইকুয়াল টু এত, এইভাবে। অথবা আরেকভাবে লেখা যায় ফর্মাল স্টাইলে, মানে একেবারে সায়েন্টিস্টদের মানে বিজ্ঞানে মানে বই এর ফরম্যাটে, যে ধরি লেট স্যালারি ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে এক্স এর 20% ইকুয়াল টু হচ্ছে 2700। তাহলে এক্স সমান সমান এই 2700 গুণন উপরে 100 নিচে 20, মানে এই 20টা নিচে চলে গেল। এই সবগুলারে শর্টকাট টেকনিকটা কি একটু দেখেন। এই 20 দিয়ে 100 কাটলে 5, এই 20 দিয়ে 100 কাটলে কিন্তু 5, তার মানে 2700 সাথে 5 গুণ করলেই কিন্তু অ্যান্সার চলে আসতেছে। আর এই 2700 সাথে 5 গুণ করলে কেন অ্যান্সার আসতেছে, এটা আমি এই এত কিছু না লিখে ডাইরেক্ট বলতে পারতাম না? পারতাম, যদি আমরা 20% মানে 5 ভাগের 1 ভাগ এই আইডিয়াটা মাথায় শুরু থেকে ইনপুট দিতাম, যে 5 ভাগের 1 ভাগ যদি 2700 হয় তাহলে 5 গুণটা 2700 এর বেশি হবে, তাই না? আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 2700 গুণন 5, এবং এটা মুখে মুখে করা যাবে। 5 25 125, 5 দুগুণা 10, তার মানে 135, ঠিক আছে? তাহলে বি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, 13,500 টাকা। তো এটা মোটামুটি সবাই অ্যান্সার পারবেন, কিন্তু এই 5 গুণ করে মুখে মুখে অ্যান্সার, এটা যারা যারা আগে পারতেন না তারা অবশ্যই এই সিস্টেমটা ফলো করবে। এবং আমি আপনার শত শত অঙ্ক দেখাই দিব এই শতকরা ক্লাসে, সামনে লাভ ক্ষতির ক্লাসে। শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা আর মিক্সার, এই 4টা টপিক মিলে প্রায় 1000 অঙ্ক করবো কিন্তু আমরা।
1000 অঙ্কের মধ্যে আমি আপনাদের ধরেন আছে প্রায় 30% থেকে 40% অঙ্ক করাই দিব, 50%-এরও বেশি করাই দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এতগুলো অঙ্ক আমরা আগামী 15-20 দিনের মধ্যে করে ফেলবো, ঠিক আছে? সবাই লেগে থাকেন, ক্লাস ছাড়ে পালাবেন না, তাহলে আমি কিন্তু এনার্জি ক্লোজ করে দিব। 4 নম্বর কি বলছে? If 3/5 of a number is 40 more than 40% of the same number, what is the number? তাহলে অঙ্কগুলোর অর্থটা খুব ইম্পর্টেন্ট। বলছে ইফ যদি 3/5 3/5 অফ এ নাম্বার একটা সংখ্যার ইজ হয় 40, না 40 কিন্তু না, 40 পর তো কথা থামে নাই, 40 মোর দেন, তাহলে 40 বেশি হয়। কার 40 বেশি? কে 40 বেশি? যদি একটা সংখ্যার 3/5 40 বেশি হয়, কার থেকে 40 বেশি? 40% অফ দ্য সেম নাম্বার, ওই অজানা সংখ্যাটার 40% থেকে 40 বেশি। তার মানে বিষয়টা কি এরকম না যে ধরি অজানা সংখ্যাটা x, তাহলে x এর 3/5 মাইনাস 40% ইকুয়াল টু হচ্ছে কত? 40। মানে যদি সংখ্যাটা x হয় তাহলে x এর 5/3 অংশ, এটা কি? এটা হচ্ছে x এর 40% থেকে 40 বেশি। তাহলে এটা বড়, এটা ছোট, ডিফারেন্সটা হচ্ছে 40। এইটা হচ্ছে লিখে সমাধান করে কাটাকাটি করতে গেলে তো একটা অ্যাটলিস্ট সময় লাগবে, তাই না? এটাকে আমরা ওই ফ্র্যাকশনের আকারে কিভাবে কাজে লাগাইতে পারি সেটা খেয়াল করেন যে এই 3/5 মানে কি? 3/5 মানে 5/3 অংশ। 5/3 অংশ পার্সেন্টেজ কত হয় মনে নাই, ভুলে গেছি, জানি না ডাইরেক্ট, কিন্তু 5/1 মানে তো 20%, এটা তো মনে আছে। তাহলে 5/1 যদি 20% হয়, 5/2 কত হবে? 40%। 5/2 যদি 40% হয়, 5/3 কত হবে? 60%। তার মানে একটা সংখ্যার 60% তার 40% থেকে 40 বেশি। তাহলে 60% আর 40% এর ডিফারেন্স কত হবে? 20%। 20% মানে কি? আবার দেখ ফ্র্যাকশনের স্টাইলটা কিন্তু চলে আসতে পারবার। 20% মানে তো 5/1 ভাগ। তার মানে এই 40টা হচ্ছে 20% এর মান, যেটা হচ্ছে আবার 5/1 ভাগ। তাহলে সংখ্যাটা কত? সংখ্যা হচ্ছে 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 5/40 200। সেটা কি দেখাইতে হবে? দেখাইতে হবে না। তার মানে এই অঙ্কটা কোনো ধরনের খাতা কলম টাচ করা ছাড়াই প্রত্যেকটা কাজ মুখে মুখে করা যাইতো, শুধুমাত্র ব্রেনটের খেলা। ব্রেনটের খেলা বুঝতে পারতেছেন কিনা বলেন, যে ব্রেনটের খেলা কিভাবে কাজ করলো? এই অঙ্কটা কি ধরতে পারছেন সবাই? আপনারা কি একেবারে কোয়ালিটি অঙ্কগুলো করতে যাচ্ছেন সবার আগে? কোয়ালিটি অঙ্ক তো যাবো, তখন তো আমার মাথা গরম হয়ে যাবে। 5 নম্বর অঙ্কের অ্যান্সার বলেন দেখি, কে কতটুকু পারতেছেন। হুম 140 আব্দুল মোন্না একদম বলছেন। আচ্ছা এটা মুখে মুখে দেখেন 65% এটা কিন্তু ফ্র্যাকশন আকারে আসতেছে না, তাহলে পার্সেন্টেজে থাকলো। হ্যাঁ ইজ 21 লেস দেন 4/5। 4/5 মানে কি? 4/5 মানে হচ্ছে 80%, কারণ 5/4 মানে তো 80%, তাই না? তাহলে 65% 80% এর থেকে 21 কম, তাহলে 80% আর 65% ডিফারেন্স কত? 15%। 15% এর মান হচ্ছে 21। এই পয়েন্টটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা এখন আসি ঐকিক নিয়মে আমরা যে শিখছিলাম কম্পেয়ার করা। 15% মানে কি? 10% আর 5% মানে 1.5 গুণ। তাহলে 21টাকে আমরা 1.5 গুণ বানাই, তার মানে হচ্ছে 7 দুগুণে 14, 3 7 21, মানে 14 আর 7। তাহলে 10% এর মান 14, 100% এর মান 140। এত টপ কোয়ালিটি চিন্তা করতে পারবেন না অনেকেই, সমস্যা নাই। চিন্তাটা এইভাবে লাগাবেন যে 150%, সরি 15% এর ভ্যালু হচ্ছে 21, তাহলে 100% এর ভ্যালু হবে 15 গুণন 100। কাটাকাটি করলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 140।
ওকে, তাহলে এগুলা বাকিগুলো রেখে দিলাম। হ্যাঁ, আমরা আসলে বেসিকে ঢুকে গেলাম। আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম ওগুলো আসলে হচ্ছে কি যে ওই ফ্র্যাকশন আকারে চিন্তা করাটার একটা নমুনা। এটা আমরা আরো ব্যাপক হারে ইউজ করব সামনে যত প্রশ্ন সমাধান করবো সেটা তখন। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন ছোট ছোট অঙ্ক যেগুলা শতকরা অধ্যায়ে প্রায় সময় আসে। তাহলে 7 নম্বর প্রশ্ন দেখেন, ফ্র্যাকশন এন্ড ডেসিমাল রিলেটেড। আচ্ছা, এখন এই প্রশ্নটা তো আপনাদের অনেক ইজি লাগে, তাই না? আমরা তাহলে এখানে কি অনেক বেশি সময় দিব না? অবশ্যই অনেক বেশি সময় দিব না। আজকে তো আমরা প্রায় 50-60টা অঙ্ক করবো। এখন আমরা খুব ফাস্ট করব। কেন ফাস্ট করবো? এগুলো সিম্পল জিনিস। আচ্ছা, তো আসি, এক্সপ্রেস দ্য ফলোইং অ্যাজ এ ফ্র্যাকশন। এই নিচের এগুলোকে ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে হবে। ফ্র্যাকশন আকারে প্রকাশের সিস্টেম কি? 56% মানে কি? 56% মানে 56/100 কাটাকাটি করা যায়। 4×14 56, 4×25 100। এটা হচ্ছে ফ্র্যাকশন। 4% মানে কি? 4% মানে হচ্ছে 4 নিচে 100 কাটাকাটি করলে 25/1। ঠিক আছে, এখানে আবার অনেক সময় প্যাচ লাগা যায়, বুঝছেন? 25/1 মানে যা, 50/2 মানেও তা। এখন বলবে কি 4%, 4/100, 1/25, 2/50, আর একটা হচ্ছে নান। নিচের কোনটা 4% নির্দেশ করে? সবগুলো 4% নির্দেশ করে, তাহলে নান হবে আনসার। মানে কোনটা নির্দেশ করে না, উল্টা পাল্টা করে প্রশ্ন পেঁচায়। ঠিক আছে, বাকিগুলো আশা করি ধরতে পারবো। আচ্ছা, এখানে 0.8% আছে না, এখানে আবার অনেকে আবার এটা করে দিতে পারেন যে 8/100, এভাবে দিলে কিন্তু ভুল হবে, কারণ 0.8 আছে না। আচ্ছা, তাহলে আমাদের পার্সেন্টেজের কারণে দেখেন যে 0.08 এটা তো থাকলো, আর পার্সেন্টেজের কারণে নিচে কিন্তু 100। দশমিক যখন তুলে দিব তখন কিন্তু নিচে আবার একটা 100, কারণ কি এই শূন্যের কারণে একটা শূন্য, 8-এর কারণে একটা শূন্য। এখন আমাদের কি হয়ে গেছে, 4 দুগুণা কাটি, 4 দুগুণা 8, 4×25 100, 8 তো কাটা যায় না, তাহলে 2 দিয়ে 50, তাহলে 50 আর 25 গুণ করলে কোথায়, 5×25 125, তার মানে 1225-এর উপরে শুধু 1। কোথাও একটু ভুল করবেন তাহলে দেখবেন অপশনের মধ্যে ওইটাও আছে, অ্যান্সার সঠিক মনে হবে, কিন্তু আলটিমেটলি অ্যান্সার ভুল। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখেন, কি বলছে যে হোয়াট ইজ 4/100% অ্যাজ এ ফ্র্যাকশন। মানে এখানে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশের পার্সেন্টেজ এটা। আচ্ছা, তো আমরা ঘাবড়ে যাবো না, আমরা এইভাবে চিন্তা করবো 4/24 আর 25, 25/6 পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে এইটার নিচে 100 দেওয়া, এটার নিচে 100 দেওয়া মানে যা, গুণন 1/100 মানে তা। ঠিক আছে, কারণ আমরা তো শুরুতে দেখছিলাম পার্সেন্টেজ মানে 1/100, 100 তুলনা। তাহলে 25 100 কাটলে 4, 4 আর 6 কাটাকাটি করলে 24, তার মানে 24-এর উপরে 1। তাহলে এটা ফ্র্যাকশন হচ্ছে ডি, 24/1 ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার? তাহলে এগুলো শেখার দরকার আছে। আসলে এগুলো নিজে থেকে পারা যাবে, একটা করে স্যাম্পল দিতেছি, বাকিগুলো নিজে করবেন। এক্সপ্রেস দ্য ফলোইং অ্যাজ ডেসিমাল। ডেসিমাল আকারে যদি প্রকাশ করি তাহলে সিস্টেমটা হচ্ছে 2 ঘর আগে দশমিক দিতে হয়, মানে 6%, যার সাথে পার্সেন্টেজ থাকে। পার্সেন্টেজ মানে তো নিচে 100 দিয়ে ভাগ করলে কি হবে, 2টা শূন্য আছে, এই জন্য 2 ঘর আগে দশমিক, তার মানে 6 আর 0 বাদ দিয়ে তার আগে দশমিক। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আছে 0.4 আগে একটা দশমিক অলরেডি আছে, তাই না? পার্সেন্টেজের কারণে 100, পার্সেন্টেজের কাজ শেষ। তাহলে 100 দিয়ে যখন 0.4 কে ভাগ করবো তখন কি হবে, 2 ঘর আগে দশমিক চলে আসবে, এই জন্য 1 ঘর 2 ঘর, এই যে 10। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে 10 নম্বর, হোয়াট উইল বি দ্য ফ্র্যাকশন অফ 4%? তাহলে কি হচ্ছে 4% ফ্র্যাকশন কত? 1/20, 1/50, 1/75, 1/25। ঠিক আছে, তাহলে 4% মানে কি? 4% মানে হচ্ছে উপরে 1 আর নিচে হচ্ছে না, উপরে 4 নিচে হচ্ছে 100, কাটাকাটি করার পরে 1/25, তো দেওয়াই আছে। আচ্ছা, আশা করি এগুলো পারবেন, এগুলো স্কিপ করতেছি। হ্যাঁ, আমরা পিডিএফটা আবার একটু আপডেট করে নিই। সবগুলো প্রশ্ন দেওয়া হয়নি তখন। 11 নম্বর দেখেন, এই 23 সালে প্রশ্ন আসছে 120 - 25%। দেখছেন কিরকম সিম্পল প্রশ্ন দিছে, 120 - 25%। বলেন তাহলে আনসার কত? আগে অপশনগুলো দেখবেন, অপশনগুলোতে কি আছে, দশমিক মান দেওয়া আছে। তাহলে 120 - 25% মানে কি? 25% মানে 120-এর 25% কিন্তু না, 120 একটা পূর্ণ সংখ্যা, এ তো আলাদাভাবে আছে, এর সাথে পার্সেন্টেজের কোনো রিলেশন নাই, মাইনাস। 25% মানে কি, যেহেতু এখানে দশমিক আকারে আছে, তাহলে আমরা ডাইরেক্ট দশমিক আকারে যদি চিন্তা করি, পার্সেন্টেজের কথা বাদ দিলে 100, তার মানে এই পার্সেন্টেজটা বাদ দিয়ে এটার নিচে 100 দিলে যা হইতো,
পার্সেন্টেজ দেওয়ার কারণে তাই 100 দিয়ে 25 কে ভাগ করলে 2 ঘর আগে দশমিক বসে, তাহলে 120 মাইনাস 25.25, তাহলে 120 টাকা থেকে 4 আনা বাদ, তাহলে 119 টাকা 75 পয়সা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সিতে এই অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। কিন্তু এটা ব্যতিক্রম মনে হচ্ছে না, মানে এরকম অঙ্ক আগে দেখা হয় না এরকম। হুইচ অফ দ্য নাম্বার বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 4%? একটু আগে বলছিলাম না, দেখেন এই প্রশ্নে চলে আসছে 12 নম্বরে, দেখেন 1/25, 4/100, 0.40, 0.04, তাহলে কোনটা ইকুইভ্যালেন্ট না? ঠিক আছে, তাহলে 4% মানে কি? এই 4/100 এটা তো হয়, কিন্তু কোনটা না এটা বাড়ি করতে হবে, তাহলে এটা অ্যান্সার না। তাহলে 4/100 কে আবার কাটাকাটি করলে কি হয়? কাটাকাটি করলে 1/25 হয়, তাহলে এটা সমান সমান হয়ে গেল। আবার আসি 4/100 কে 100 দিয়ে ভাগ করলে কি হয়? 100 দিয়ে 4 কে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক, আর 100 দিয়ে ভাগ করলে 2টা শূন্য আছে, এই জন্য 2 ঘর আগে দশমিক, তার মানে আরো 1 ঘর সামনে চলে আসবে। তাহলে ডিটা হচ্ছে এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে এই যে 0.40 দেওয়া আছে এইটা না, তাহলে 0.40 মানে কি? 0.40 মানে এটাকে যদি আমরা পার্সেন্টেজ বানাই তাহলে কিন্তু অ্যান্সার হবে 40%, ঠিক আছে। তাহলে 40% তো না, এটা তো 4%। এই জন্য এ বি ডি এটা সমান সমান, কিন্তু সি সমান সমান না, এই জন্য সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা ক্লাসগুলো আর একটু ফাস্ট আগে দেবো ক্লাসটা, আপনার শতকরা ক্লাসের সম্বন্ধে বা প্রফিট লস বা মানে ইন্টারেস্ট এগুলোর ক্লাস সম্পর্কে একটু করে ডিরেকশন দিবেন। ডিরেকশন মানে কি? আপনার পছন্দ সুবিধা অসুবিধা বলবেন, একজনের কমেন্টকে আরেকজন আবার নেগলেক্ট করবেন না, ঠিক আছে। কারণ অনেকে আছে কমেন্টে যুদ্ধ লাগা দেয়, তাহলে আমার সুবিধা হবে একটু, হ্যাঁ, মানে বেশি স্কিপ করবো না, যেভাবে চলতে সেভাবে ঠিক আছে জানাবেন। তার মানে কি বলছে? হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 20%? এটার সাথে আগের সাথে মিল আছে যেহেতু এই জন্য আমরা স্কিপ করলাম। হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 20%? এটা একই জিনিস। 3.5 ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ পার্সেন্টেজ অ্যাজ, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, যে 3.5 কে ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ পার্সেন্টেজ, মানে এক পাশে আমি 3.5 ইউজ করলাম, আরেকজনকে বললাম যে তুমি এমন ভাবে 3.5 কে লেখো কিন্তু সাথে পার্সেন্টেজ থাকবে, আবার মানটা 3.5 এ বোঝাবে। অনেকে কি করতে পারে? 3.5% অথবা 35%, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারে। কিন্তু আসলে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, খেয়াল করেন একটু লজিক্যালি আসি, যে দশমিক থেকে পার্সেন্টেজে কনভার্ট করার টেকনিকটা কি। যেমন ধরেন সাপোজ 20%, 20% মানে ফ্র্যাকশন আকারে 5 ভাগের 1 ভাগ, অথবা 20-এর নিচে 100, 100 দিয়ে 20 কে যদি আমরা দশমিক বানাই তাহলে 2 ঘর আগে দশমিক মানে 0.2, তাহলে 0.2 মানে যা, 0.2 মানে যা ইকুয়াল টু 20% মানে তা। এরকম না যে আপনি 0.2 সাথে পার্সেন্টেজ লাগাই দিবেন, তাহলে আরো ছোট হয়ে যাবে। তাহলে এই পাশের 20% কে কনভার্ট করলে আবার এই পাশের 0.2 হয়, এটা ইকুয়াল লেখা যায়। তাহলে 3.5 কে এমন ভাবে ইকুইভ্যালেন্ট করতে হবে, এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ পার্সেন্টেজ, সেখানে পার্সেন্টেজ থাকবে এবং ইকুয়াল হবে, ঠিক আছে, মানে 3.5 এ বোঝাবে, 3.5 মানে যা তাই বোঝাবে। তাহলে আমরা কি করবো? আমরা এখান থেকে দেখলাম যে পয়েন্ট যত থাকে সেটা 2 ঘর সামনে দিয়ে পার্সেন্টেজ দিলে হয়ে যায়, মানে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ লাগাই দিতে হয়। আসলে বিষয়টা এইরকম, 3.5 গুণন 100/100। আচ্ছা 100/100 কাটাকাটি করে তো 3.35 এ থাকে, তাই না? সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে আসে এবার সমান সমান কি করে? 3.5 গুণন 100 গুণন 1/100। তাহলে এখন 100 কে 3.5 কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 350 হয়ে যাবে, মানে পয়েন্টটা 2 ঘর সামনে চলে যাবে। 1 ঘর সামনে যাওয়ার পর আর কিছু পাচ্ছে না, তার মানে তো 0 আছে, আর 1 ঘর সামনে 350 হয়ে যাবে। আর এই যে 1/100 এর পরিবর্তে আমরা লাগাই দিলাম পার্সেন্টেজ। তাহলে 3.5 ধাপে ধাপে কিভাবে 350% হয়ে গেল এটা কি বুঝতে পারছেন? অনেকেই কিন্তু আনসার 35% অথবা 3.5% দিয়ে দিবেন, এগুলো কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন, হ্যাঁ, মানে আপনারা হয়তো যারা ক্লাস করেন তারা চিন্তা করেন 24 তারিখে আমার পরীক্ষা আছে, সামনের মাসে পরীক্ষা আছে, পরের মাসে পরীক্ষা আছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই ক্লাসটা আমাদের আগামী 6 মাস পরে একজন ভর্তি হবে শুধু এই ক্লাসটা করার জন্য, যার চাকরির বয়স এখনো চাকরি পরীক্ষা দেওয়া শুরুই হয়নি। তাহলে আমরা কিন্তু তাকে টার্গেট করে ক্লাসটা নিতেছি, ঠিক আছে। এই জন্য শুধুমাত্র এই কয়েকদিন পরে পরীক্ষা আছে স্যার বেশি করে করান, বা ভাই বেশি করে করান, বা কঠিনগুলো করান, এইভাবে আমরা আসলে আপনার অনেকের কথা অনুযায়ী তাড়াহুড়া করি না। তবে হ্যাঁ, পরামর্শ দিবেন সেই অনুযায়ী একটু মডিফাই করার চেষ্টা করব, বাট প্রত্যেকটা নিয়ম একটু টাচ দিব। 16 নম্বর আসি, 42 ইজ হোয়াট পার্সেন্ট অফ 70? আছে এখানে আমরা খুব অর্থের সাথে রিলেশন করে কিছু জিনিস শিখবো। তার আগে বাংলায় ব্যাখ্যাটা দেই, এই বাংলা ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ ইকুয়াল টু, এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, তার মধ্যে পার্সেন্টেজ ইকুয়াল টু
কত পার্সেন্ট, ঠিক আছে, শতকরা হার বের করা, মানে ধরা হচ্ছে যে 30%, 20%, 25%, 28% এরকম পার্সেন্টেজ বা হার বের করা। এই হার বের করার টেকনিক কি? টেকনিক হচ্ছে মোটের যত নিচে মোট গুণন 100। তার মানে উপরে যত হয়, ঠিক আছে, ধরেন 500 জনের মধ্যে 50 জন ক্রিকেট খেলে, তাহলে পার্সেন্টেজ কত? তাহলে নিচে হচ্ছে 500 আর উপরে হচ্ছে 50 গুণন 100, এটা হচ্ছে শতকরার জন্য। তাহলে 0 0 কাটা 0 0 কাটা, ঠিক আছে, তাহলে 5 5 কাটা 10%। তাহলে এই জিনিসটা হচ্ছে সূত্র। তাহলে এখন সেই কোনটাকে নিচে কোনটাকে উপরে দিলাম, যার সাথে তুলনা করলাম তাকে নিচে দিলাম, আর যাকে তুলনা করলাম তাকে উপরে দিলাম। এটাই ইংলিশে আসলে কিরকম হয় দেখেন, 42 হয় হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট, ঠিক আছে, এই যে কত পার্সেন্ট অফ 70 এর। তাহলে যেটা লিখে করি তাহলে কি লিখি, 70 এর x% সমান সমান 42। তাহলে এর মানে তো গুণ x% মানে নিচে 100, ঠিক আছে, এই 70টা ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে নিচে 70 হবে, আর এই নিচের 100টা এই পাশে যাবে, উপরে 100 হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটাই তো এখানে সূত্র, তাই না? সূত্র কি? নিচে মোট গুণন উপরে যত বলছে, তাই না, 42 আর শতকরা হার বাইর করতে বলছে, এই জন্য 100 দ্বারা গুণ। 0 0 কাটা 6 7 42, 6 10 60, তাহলে 60% হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। তাহলে এক্স ধরে করার থেকে এইভাবে করা যাবে, আর বুঝে গেলে কিন্তু খুব দ্রুত মুখোমুখি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আরো আসি। 17 নম্বর প্রশ্ন দেখেন, অর্থের ঝামেলার কারণে অনেকে অ্যান্সার দিতে পারেন না। দেখেন এটা কয়েকদিন আগে পূবালী ব্যাংকের 23 এসোতে আসছে, ঠিক আছে। কি বলছে? 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1, ঠিক আছে না? আপনি এখন লেখালেখি ক্যালকুলেশন করতে যাবেন, এক্স ধরতে যাবেন বা সূত্র দিয়ে করতে যাবেন, কিন্তু আমি এটা খাতা কলম ছাড়াই করবো, জাস্ট লজিক্যালি আসি। 0.01 মানে কি? আমরা কিন্তু দশমিকের ক্লাসে দেখছিলাম, দশমিক ক্লাস নিছি আপনাদের? না, নেই মনে হয়। দশমিকের একটা ক্লাস নিব, সমস্যা নেই, দশমিক বর্গমূল। তো দশমিক ক্লাসটা এরকম যে 1 টাকাকে প্রকাশ করতে গেলে 1.00, পরের পয়েন্টের কোন দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নাই। কিন্তু যদি বলি 10 পয়সা, তখন কি হবে? 1 টাকার 100 পয়সা 10 ভাগের 1 ভাগ, তাহলে 10 পয়সাকে দেখেন আমরা যখন 1 টাকা বলি, তার মানে 1.00 টাকা। কিন্তু যদি বলি 10 পয়সা, এটা যদি আমি টাকা বানাইতে চাই, তাহলে সিস্টেম হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হয়। 100 দ্বারা ভাগ করলে 0 0 কেটে যায়, 10 দ্বারা 1 কে ভাগ করলে 0.1। এটাকে দশমিক প্রকাশ করার সময় ডাইরেক্ট পয়েন্ট লেখা যায় না, এই জন্য 0.1 হয়। এই শূন্য কিন্তু ইম্পর্টেন্ট না। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমান সমান 10 পয়সা। সিরিয়ালি খেয়াল করেন, পয়সা রাখার চিন্তা করবেন, তাহলে উল্টাপাল্টা রাখবে না। ছোট জিনিস বেশি কথা বলতেছি কারণ অনেকেই ভুল করবেন, আমি পরীক্ষা নিব, ভুল করবেন। এখন আসি 1 পয়সাকে দশমিক আকারে প্রকাশ করলে কি হবে? 1 পয়সাকে 100 পয়সা দিয়ে ভাগ করতে হবে। 1 কে 100 দিয়ে ভাগ করতে গেলে 0.01 হয়। তাহলে এখানে আসি যে 0.01 মানে 1 পয়সা ইজ হোয়াট পার্সেন্ট, কার পার্সেন্ট? অফ 0.1, 10 পয়সার কত অংশ। তাহলে 10 পয়সায় 1 পয়সা মানে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 10%। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10%। মানে দশমিকটা বুঝলে এবং চিন্তাটা মাথায় থাকলে খাতা কলম ছাড়াই কনফিডেন্সের সাথে সঠিক অ্যান্সার দেওয়া যাবে। হোয়াট পার্সেন্ট অফ 70 ইজ 2.1। তাহলে হোয়াট পার্সেন্ট যখন বলবে তখন সবসময় মাথায় রাখবে। শব্দের সাথে একটু খেলাই, সেটা হচ্ছে যার আগে অফ থাকে বা যার সাথে তুলনা, যার সাথে তুলনা, এটা হচ্ছে ইকুয়াল টু নিচে বসে, ঠিক আছে। তাহলে এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে নিচে বসবে, আর ইজ হয় 2.1 বলছে উপরে বসবে, কারণ যা হয় আর যার সাথে এটা নিচে। আর গুণন 100 কি? সূত্রের জন্য 2 0 2 0 করে 7 দিয়ে 21 কে ভাগ করলে হচ্ছে 3, যেহেতু 1 ঘর আগে দশমিক আছে এই জন্য 1 ঘর আগে দশমিক, তার মানে 0.3 বি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এগুলো স্কিপ করা যায় না, কি বলেন? তো হোয়াট পার্সেন্ট আবার একই রকম যেগুলো আসতেছিল হাউ মাস পার্সেন্ট। আচ্ছা, হোয়াট যেটা বললাম ওইটা কিন্তু হাউ মাস দিয়ে কিন্তু একই বোঝায় অর্থ। ইংলিশ গ্রামার তো শেখানোর প্রয়োজন নাই মনে করি, এত সহজ জিনিস পারবেন। তাহলে হাউ মাস পার্সেন্ট ইজ 7.5 অফ 25। এখানে কিন্তু 25 7.5টা পার্সেন্টেজে কত হবে? তাহলে আমরা দেখেই বুঝতেছি যে 25 টাকায় যদি 7.5 টাকা হয়, এই যে 25 টাকায়, এটা না বুঝে কেউ যদি বলে 7.5 টাকায়, তাহলে ভুল করতেছে। 25 টাকার মধ্যে 7, এটা কিভাবে বুঝলাম? এই যে যার আগে অফ থাকে তার সাথে র এর বাংলা ব্যবহৃত হয়। তার মানে বিষয় হচ্ছে 25 এর হাউ মাস পার্সেন্ট মানে যা, হোয়াট পার্সেন্ট মানে তার মানে কত পার্সেন্ট, ইজ মানে হয় 7.5।
তাহলে 25-এ 7.5, তাহলে 100-তে কত হবে 4 গুণ, তাহলে এটা 4 গুণ কত হবে 7.5-এর 1.5 গুণ, 2 গুণ হচ্ছে 15 আর 4 গুণ হচ্ছে 30, তাহলে 100-তে হবে 30, অ্যান্সার হচ্ছে 30% বা সি অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা 17 নাম্বারটা বি কেন নয়, পার্সেন্টেজ তো 300 আসার সুযোগে নাই, 30-এ 7.5, সরি এই যে 25-এ 7.5, মানে 100-তে কত, তাহলে 25 দিয়ে 100 কে কাটলে 4, 4 দিয়ে 7.5 কে কাটলে 7.5-এর ডাবল হচ্ছে 15, 15-র ডাবল হচ্ছে 30। আর যদি কেউ শূন্য নেন তাহলে দশমিকটা আর নাই, দশমিকটা ভুল করছেন, যে 300 বলতেছেন দশমিক বসাইতে ভুলেছে। 1 কুইন্টাল 25 কেজি ইজ হোয়াটস পার্সেন্ট অফ 1 মেট্রিক টন। এগুলো জাস্ট ক্যালকুলেশন গুলো বুঝতে হবে, ক্ষেত্রফল পরিমাপের পারবেন। 1 কুইন্টাল 25 কেজি মানে 125 কেজি, হট মেট্রিক টন 100 কেজি, 8 ভাগের 1 ভাগ মানে 12.5%। হোয়াট পার্সেন্ট অফ নাম্বার ফ্রম 1 to 80 ইনক্লুসিভ, তাই এটা ডিবিবিএল 2019-এ আসছে, ঝামেলা লং, ঠিক আছে, একটু বোঝা আছে, একটু দেখে। তাহলে হোয়াট পার্সেন্ট অফ নাম্বারস ফ্রম 1 to 80, 1 থেকে 80 পর্যন্ত ইনক্লুসিভ মানে এগুলো সহ, 180 সহ, তার মানে 1 থেকে ধরেন 2, 3, 5, 79 পর্যন্ত, হ্যাজ 0 or 5 ইন দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটে 0 আছে অথবা 5 আছে। তাহলে ইউনিট ডিজিট কোনটা, ধরেন আছে 25, এই 5 হচ্ছে ইউনিট ডিজিট আর 2 হচ্ছে 10th ডিজিট, তাহলে 20, এটা 0 হচ্ছে ইউনিট ডিজিট, 2 হচ্ছে 10th ডিজিট। তাহলে এখানে বলছে যে ইউনিট ডিজিটে 0 আর 5 আছে, এগুলো শতকরা হার। তাহলে ইউনিট ডিজিটে 0 আছে 1 থেকে কততে গেলে 5, তারপর হচ্ছে 10, তাহলে 1 থেকে 10-এর মধ্যে কি আছে, 2 জায়গাতে এই 0 অথবা 5 পাওয়া যাচ্ছে। তাহলে 11 থেকে 20-এর মধ্যে কি হবে, 15 আর 20 2 জায়গাতে পাওয়া যাচ্ছে। তার মানে প্রতি দশকে 2টা করে, তাহলে 1 থেকে 80 পর্যন্ত কয়টা দশক, 8টা, তাহলে 8টা দশকে 2টা করে হলে 16টা। তাহলে কি বলছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য নাম্বার ফ্রম 1 to 80, তাহলে 80টা সংখ্যার মধ্যে 16টা সংখ্যা আছে যেখানে ইউনিট ডিজিটে 5 অথবা 0 আছে। তাহলে 80তে যদি 16 হয় 100-তে কত, 0 0 কাটা, 8 2 16, 10 2 20, 20%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, 20%। ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এগুলা কাছাকাছি যেগুলো আছে এগুলো স্কিপ করে দিলাম, স্কিপ কিন্তু করে দিলাম, আমরা হয়তো এক ক্লিকে স্কিপ করে দিতেছি দেখে মনে হচ্ছে না। 26 নাম্বার দেখেন, হাফ ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3। তাহলে এখানে ওই পার্সেন্টেজে বার করতে বলছে, কিন্তু জাস্ট ফ্রাকশন দিছে, তাই না। এখানে মনে রাখতে হবে যে কোনটা নিচে আর কোনটা উপরে। এই যে অফ যার আগে বলে এটা নিচে বসে, তার মানে 3 ভাগের 1 ভাগের শতকরা কত হচ্ছে হাফ, তাহলে হাফ যাকে তুলনা করে সেটা উপরে, আর শতকরা বার করতে বলছে এই জন্য 100 দ্বারা গুণ, 2 দিয়ে 100-কে ভাগ করলে 50, 50 আর 1/3 ভাগ অবস্থা থেকে গুণ উল্টে গেলে 3 দ্বারা গুণ করলে 150%। তাহলে বি হচ্ছে 150%। ঠিক আছে। আচ্ছা আশা করি ক্লিয়ার। সাধারণত কি বলছে, স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন। দারুণ একটা অঙ্ক, দেখেন তো, রূপালী ব্যাংকে আসছে, জনতা ব্যাংকে আসছে। কি বলতেছে যে একটা স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5, একটা সংখ্যাকে 3/5 দ্বারা গুণ করলো, ইনস্টেড অফ পরিবর্তে, কার পরিবর্তে 5/3, মানে ওকে গুণ করতে বলা হয়েছে 5/3 দিয়ে, কিন্তু আমি ভুলে কি করছে 3/5 দ্বারা গুণ করে ফেলছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইরর ইন দ্য ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনে পার্সেন্টেজ ইররের পার্সেন্টেজটা কেমন। এখন 3/5, তাই না। তাহলে এই যে নতুন অ্যান্সার হয়েছে কত, x3/5, আর অ্যান্সার রিয়েল আসার কথা ছিল 5x/3। তাহলে ডিফারেন্স কত হচ্ছে 15, 3 + 15 25x, 5 15 3 -9x, তার মানে হচ্ছে 25 ভাগের 16 ভাগ। তাহলে 25 ভাগের 16 ভাগ কততে, x এ ধরি সংখ্যাটা x, তাহলে x এ যদি 25 ভাগের 16 ভাগ হয় তাহলে 100-তে কত, 25 দিয়ে 100 কাটলে 4, x কাটা 4 64%। তাহলে ইররের হার হচ্ছে 64%। সবাই কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা এখানে একটু মানে এত সহজে বোঝা যাবে না, একটা ধরি, লেট নাম্বারটা হচ্ছে x,
তাহলে 5x/3 এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ভুল অ্যান্সার, এটা হচ্ছে তার সঠিক অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইলাম যে তার আসলে ভুল হয়েছে 16x/25, এটা তার ভুল, ভুলে বেশি চলে আসছে। এখন তাহলে পার্সেন্টেজ অফ ইরোর যদি আমি নেই, আমার সংখ্যাটা শুরুতে ছিল এক্স, এক্স এ বেড়ে গেছে এত, তাহলে 100তে কত, তাই নিচে এক্স, উপরে হচ্ছে 16x/25 গুণন 100, 25 100 কাটলে 4, 4 64, এক্স কাটা 64%। আশা করি ক্লিয়ার। If the price of an item increased by 25 to 28, the old price is what percent of the new price? এগুলো সিম্পল অঙ্ক, জাস্ট খেয়াল রাখতে হবে। দেখেন এখানে যদি কেউ 25-এ 3 বা এরকম টাইপের, মানে উল্টাপাল্টা করা যাবে না, এই অঙ্কগুলো পারা যাওয়ার কথা, ঠিক আছে না? ও ডিনোমিনেটর এক্স হবে, বুঝবো কিভাবে? কারণ ধরেন যে একটা সংখ্যা আছে 10, এখন ওইটা বেড়ে হয়ে গেল 12, তাহলে যে শুরুতে 10 ছিল, 10 থেকে তো 2 বাড়ছে, অথবা 12 না হয়ে 8 হয়ে গেল, তাহলে 2 কমে গেল। এটা কিসের উপর বলতেছি? কারণ আমার শুরুতে সংখ্যাটা ছিল 10, এই 10টা হচ্ছে বারাকামা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে 10-এর উপর ভিত্তি করে হিসাবটা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এই জন্য শুরুতে এক্স এর উপর ভিত্তি করে যেহেতু হিসাবটা হবে, এই জন্য এক্সটা নিচে দিছি। আরেক নাম্বার কি বলছে দেখেন, if the price of an item increase from টাকা 25 to 28, the old price is what percent of the new price? তাহলে ওল্ড প্রাইসটা নিউ প্রাইস, খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে কি 25-এ 28 না 28-এ 25। তাহলে এই যে পার্সেন্টেজের হিসাবটা খুবই সহজ মনে হয়, কিন্তু কনফিউশন লাগবে কোনটা নিচে বসবে কোনটা উপরে বসবে। তাহলে আবার একটু পড়ি, ইফ দ্য প্রাইস অফ অ্যান আইটেম ইনক্রিজ ফ্রম টাকা 25, তাহলে এটা কিন্তু ওল্ড, 25 ছিল টু 28, এখন নিউটা হয়ে গেল কত 28। তো দ্য ওল্ড প্রাইস ইজ, পুরাতন প্রাইসটা হয়, পুরাতন প্রাইস কোনটা 25 না, হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট অফ, মানে অফ দ্য নিউ প্রাইস, নিউ প্রাইস এর, নিউ প্রাইস এর, তার মানে যার সঙ্গে র এর থাকে সেটা নিচে বসে। তার মানে 9 তো এটা নিউ প্রাইসটা হচ্ছে অফ আছে নিউ প্রাইসের আগে, তাহলে 28 নিচে বসবে, উপরে 25 গুণন 100, 4 দ্বারা গেলে 4 7 28, 4 25-এ 100, 625/7, 7 লং 63, 27 56 থাকতেছে কত 6 62 65, 7 লং 63, 89 পয়েন্ট সামথিং। তাহলে সি হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা তো দেখে তো কনফিডেন্সের সাথে অনেকে ভুল অ্যান্সার দিয়ে দিবে, 25-এ 28 বলবে। 25-এ 28 হবে না কেন, এইটা ধরতে না পারলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু খবর আছে, মানে পরীক্ষার হলে অনেকে কিন্তু এত সিরিয়াসলি বলতেছে, তারপরে ভুল করবেন। এখন আমি কি প্রশ্ন বানাইছি, এটা পরীক্ষা আসছে না, তার মানে কি এইভাবে আপনার মাথা গরম করার চেষ্টা করা হয়, ঠিক আছে? তো কি করতে হবে আপনাকে, যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে কার সাথে কার তুলনা এটা বুঝতে হবে। এতক্ষণ ধরে ক্লাসে কিন্তু এই কথাগুলোই বুঝে আসলাম, এবং এগুলো পরীক্ষা যেহেতু প্রতিনিয়ত আসে, এই জন্য অবশ্যই গুরুত্ব দিতে হবে। হোয়াট পার্সেন্ট ইজ 33% অফ 5%, মানে 23 সালে প্রশ্ন আসছে, 5%-এর 3%-এর ভ্যালু কত, এটা বাইর করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখেন 3% মানে কি, 3% মানে 3/100। আচ্ছা, কিন্তু এখানে দেখেন অ্যান্সারগুলো কি আছে, পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ আছে মানে কি, দেখেন পার্সেন্টেজ আছে মানে এই যে এটা 2% অফ মানে কি গুণ, তাহলে 3 5 15 বোঝাই যাচ্ছে। কিন্তু এইখানে 2টা পার্সেন্টেজ আছে না, তার মানে এদের নিচে কিন্তু 100 100 2টা আছে, কিন্তু আমার যেহেতু পার্সেন্টেজ রেখে দিতে হবে, তাহলে একটা 100 থেকে যাবে, তাহলে আর একটা 100 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, হোয়াট পার্সেন্ট ইজ, এখানে ইজ শব্দটা দেখি নাই, সরি, অফ 30%, অফ 50% মনে করছি, তাহলে ইজ 30%, এই 3%টা হয় অফ 5%, 5%-এ কত, তাহলে নিচে হচ্ছে 5% আর উপরে হচ্ছে 3%, এটা হচ্ছে কাটাকাটি হবে 100। আর এই পার্সেন্টেজ মানে তো 1/100, ঠিক আছে না? আর এই পার্সেন্টেজ মানে 1/100, এটা কেটে দেওয়া যায়, তাহলে 5 দিয়ে 100 কাটলে 20, 3 20-এ 60, ঠিক আছে? আচ্ছা, তাহলে 60% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ডি। আমি যেটা ভাবছিলাম ওটা অফ, মানে 2টা পার্সেন্টেজ অফ থাকলে 2টাই গুণ হয়, তখনকার হিসাব ফেলা যায়। তাহলে এখানে উপরে নিচে লিখে দিলেই হবে। পার্সেন্টেজ টু ভ্যালু, এতক্ষণ ধরে পার্সেন্টেজ প্রশ্নের মধ্যে ছিল না, প্রশ্নের মধ্যে সংখ্যা খেলা ছিল, আর উত্তরের মধ্যে পার্সেন্টেজ ছিল। আর এখন যেটা আসছে সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ থাকবে, উত্তরের মধ্যে ক্যালকুলেশন থাকবে। 2% অফ 2, এগুলো পারবেন। 2 2 4, 100 দিয়ে ভাগ করলে 4কে ভাগ করলে 0.4 হয় না, কিন্তু 0.4 হবে যদি 10 দিয়ে ভাগ করা যায়। 100 দিয়ে 4কে ভাগ করলে 0.04।
একটি নাম্বার কি বলছে হোয়াট ইজ 2x% অফ 50, তাহলে 50 এর 2x% কত, কই কাটাকাটি করে নেবেন হয়ে যাবে। হোয়াট ইজ 200% অফ এত এত, কাটাকাটি করবেন হবে। 75% অফ এত, কাটাকাটি করবেন। হোয়াট ইজ 3% অফ 4, এগুলো দেখি ঘাবড়ে যাবে না। এই ধরনের আছে, এই যে দেখেন সিস্টেমটা কি, যে অফ মানে তো গুণ, পার্সেন্টেজের কারণে 100, 3 এর নিচে 100 মানে যা, 4 এর নিচে তো একটা 1 আছে, তার মানে 4 এর নিচে 100 মানে তা, তাহলে 100 দিয়ে 3 এর 4 12 কে ভাগ। অপশনগুলোর মধ্যে দেখা যাচ্ছে ফ্র্যাকশন নাই, দশমিক আছে, তাহলে 100 দিয়ে 12 কে ভাগ করা মানে 2 বার আগে দশমিক, তাহলে সি হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলো যেহেতু সোজা আছে, এগুলো আমরা স্কিপ করতেছি। হ্যাঁ, হোয়াট ইজ 30% অফ এ নাম্বার ইফ 12 ইজ 15%। আচ্ছা, এটা একটু ভিন্ন টাইপের, স্কিপ করা ঠিক আছে না কি অবস্থা বলেন? হোয়াট ইজ 35% অফ এ নাম্বার, একটা সংখ্যার 35% এর ভ্যালু কত হবে ইফ যদি 12 হয় 15%। তার মানে বিষয়টা এরকম, 15% এর মান 12, তাহলে 15% কে যদি 1.5 গুণ মনে করি, 1.5 গুণের মান যদি 12 হয়, 1 গুণের মান হবে 8, আর 100% এর মান হবে 80। এটা আপনারা লিখে লিখে করতে পারেন, কিন্তু আচ্ছা এখন তো টোটাল চাইনিং চাই 35%, তাই না? 15% মান যদি 12 হয়, তাহলে 35% এর মান কত? 15% মান 12 মানে 30% এর মান হচ্ছে 12 গুণ 24, আর 5% এর মান হচ্ছে 3 ভাগের 1 ভাগ 4, তাহলে 24 আর 28, লেখালেখি কাটাকাটি করে নেবেন। 3 5 15 7 3 4 4 7 28, তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 28। আশা করি ভাষাটা ক্লিয়ার। 37 নম্বর কি বলছে দেখেন, 37 নম্বর প্রশ্নটা অনেক কয়েক সেকেন্ডে করা যায়। এই ম্যাথগুলার স্যার উপর নিচে মিস্টেক হয়, তো আমার ক্লাসের মূল থিমটা দেখে বুঝতেছেন না যে আমরা শুধু উপর নিচটা নিয়ে খেলতেছি, আর এটা একটু ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে আসে, এই জন্য ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্ন সমাধান করতেছি। বলছি ইফ 120 যদি 120 ইজ, তাহলে 120 হয় 20% অফ এ নাম্বার, এই নাম্বারটা কি অজানা একটা সংখ্যার 20% এর মান হচ্ছে 120, দেন 120% অফ দ্যাট নাম্বার উইল বি, সেই সংখ্যাটার 120% ভ্যালু কত? এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, সিরিয়াসলি মনে রাখবেন এবং এটার ভ্যারিয়েশন দেখবেন। তাই এখানে এই পার্সেন্টেজটা, এই 20% হচ্ছে অজানা নাম্বার, অজানা নাম্বার মানে ধরি এক্স, আর 120% অফ দ্যাট নাম্বার, এই দ্যাট নাম্বার মানে তো এ নাম্বার একই, তাহলে এখানে এক্স, তাহলে যখন এক্স এর 20% এর মান দেওয়াই আছে 120, আবার বাই করতে বলতেছে এক্স এর 120%, তখন কিন্তু আর এক্স নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ দুইটা যেহেতু একই সংখ্যা। তাহলে 20% এর মান যাই হয় হোক, 120% এর মান হবে 6 গুণ বেশি, তার মানে 720। তাহলে এই অঙ্কটা খাতা কলম ছাড়াই জাস্ট মুখে মুখে বলা যাইতো যে 120 এর 6 গুণ 720 হচ্ছে অ্যান্সার। তাহলে এই আইডিয়া ডেভেলপ করতে করতে সামারাইজ হইতে হইতে কিন্তু সুপার শর্টকাট তৈরি হয়ে যাবে। তাহলে এই 45 ইজ 120% অফ এ নাম্বার, হোয়াট ইজ 80% অফ দ্য সেম নাম্বার। দেখেন আমি কাছাকাছি কিন্তু দুইটা প্রশ্ন দিছি, নিজে করবেন। ইফ 20% অফ এ নাম্বার ইজ 3, দেন 30% অফ দ্য নাম্বার। 20% যদি 3 হয়, 30% হবে 1.5 গুণ, তাহলে 4.5। না, এখানে নাই মানটা, ঠিক আছে। A number when 35 is subtracted from it reduces 80%. What is 4/5 of that number? আচ্ছা, এইটা একটা নতুন টাইপের প্রশ্ন, এগুলা থেকে কাজে লাগবে, ঠিক আছে। দেখেন করবো 40 নম্বর। তার আগে অঙ্কগুলো যেগুলো সিমিলার ছিল স্কিপ করছি, কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। পানি লাগবে ঠান্ডা। ক্লান্ত হয়ে গেলাম, 1 ঘন্টা হলো মাত্র ক্লাসে সময় যাচ্ছে না মনে হয়। আপনাদের কি বলবো, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, প্রচুর গরম তো, এই জন্য মানে এনার্জিটা ধরে রাখা কঠিন হচ্ছে। তো আসি, এই নাম্বার when 35 is subtracted from it, একটা সংখ্যা, এটা কত জানি না, যখন এখান থেকে 35 বাদ দিয়ে দেওয়া হলো, it reduces to its 80%, তখন সংখ্যাটা 80% হয়ে গেল। তাহলে শুরুতে সংখ্যাটা কত ছিল? শুরুতে সংখ্যাটা অবশ্যই 100% ছিল, তাহলে এখান থেকে 35 বাদ দেওয়া হলো, এর ফলে এই সংখ্যাটা 80% হয়ে গেল। এখন বলেন তাহলে যদি এক্স ধরি, তাহলে এক্স এর 100%, এক্স এর 80%, তাহলে ডাইরেক্ট বলা যায় এখানে মাঝখানে আছে এক্স এর 20%, তার মানে 35 বাদ দেওয়া মানে সংখ্যাটা 20% কমে যাওয়া, তার মানে আমরা বলতে পারি 20% এর ভ্যালু 35। তাহলে 20% এর ভ্যালু যদি 35 হয়, উত্তর কি যাইছে? হোয়াট ইজ 4/5? 4/5 মানে যা
এই যে ফ্র্যাকশনের শুরুতে পার্সেন্টেজের কনভার্সনটা বলছিলাম না, কনভার্সনটা এখানে হচ্ছে 80% মান বাড়ি করতে বলছে। তাহলে 20% মান যতই হোক 80% মানটা তার থেকে 4 গুণ বেশি হবে না? তাহলে 35 4 গুণ মানে হচ্ছে 140। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 140। ক্লিয়ার কিনা বলেন? এই অঙ্কটা যে এইভাবে কয়েক সেকেন্ডে করা যাবে এটা কি বুঝতে পারছেন? আর যদি বইয়ে যেভাবে দেওয়া আছে প্রশ্নে সেভাবে যদি করতে চান তাহলে কি হবে জানেন? এক্স এর এক্স মাইনাস, ঠিক আছে, 80% অফ এক্স ইকুয়াল টু 35। তারপরে ক্যালকুলেশন করে এক্স এর একটা মান বাইর হবে, সেই এক্স এর মানের সাথে 4/5 ক্যালকুলেশন করে তারপরে অ্যান্সার আসবে। আর এখানে কিন্তু যা খাতা কলম মানে অঙ্কটা পড়ে মুখে মুখে করা যাবে, খাতা কলম ছাড়াই। 35 গুণন 4 সমান সমান 140। 35 ডাবল 70, 70 ডাবল 140। শুরুর দিকে ক্লাসে এই টেকনিক দেখাচ্ছি, 4 দ্বারা গুণ করা মানে 2 বার ডাবল করা। এই মেইন নাম্বার, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। মেইন নাম্বার মানে হচ্ছে যে প্রধান নাম্বারটা বাইর করতে বলে, ঠিক আছে? আচ্ছা, এটা করবো, একটু দেখেন। পানি পানের 1 মিনিট বিরতি। থ্যাংকস, সুন্দর। একটানা কথা বলতে বলতে অনেক ক্লান্তিকর অবস্থা। আমরা এখন শিখবো মেইন নাম্বার বের করা। আর মেইন নাম্বারের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 100% ভ্যালু বের করতে হবে। 100% কি? যে কোনো কিছু শুরুতে যেটা থাকে ওটাকে 100% বলে। ধরুন 90-75% অফ হুইচ নাম্বার গিভেন বিলো। এখন এই 75% কথাটা দেখে আপনার মাথায় কি খেলতেছে? 4 ভাগে 3 ভাগ সমান সমান 90। তো 3 ভাগে 90 হলে 4 ভাগে হবে 120। 120 হচ্ছে অ্যান্সার। যদি কেউ না বোঝেন তাহলে আসি ধরি সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর 75% সমান সমান 90। তাহলে এক্স সমান সমান কত? 90 গুণন এই 75%টা ওই পাশে যখন যাবে তখন উপরে 100 নিচে 75 হয়ে যাবে। তাহলে 4 3 25 75, এই যে 4/3, 3/4টা উল্টে 4/3 হয়ে গেছে। 3 দিয়ে 90 কে কাটলে 30, 4 30 120। এটা হচ্ছে লিখিত ফরম্যাট। মুখোমুখি ধরা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন একটু? ক্লাসে কোনো কমেন্ট নাই? কি অবস্থা? কেউ উপস্থিত নাই নাকি? 35% অফ হোয়াট নাম্বার ইজ 70? কোন সংখ্যার 35% মান 70? 200। If 75 of a number is added to 75, then the result is the number itself. এই কথার অর্থ হচ্ছে যে একটা সংখ্যার 75% এর সাথে যখন সংখ্যা 75 যোগ করা হয় তখন সংখ্যাটা হয়ে যায়, যোগফলটা হয় সংখ্যাটা সমান। The number is, তাহলে আমরা যদি লিখে করি ধরি সংখ্যাটা x, তাহলে x এর 75% প্লাস 75 ইকুয়াল টু x। এটা হচ্ছে প্রশ্ন মতে লাইন। এটা ক্যালকুলেশন করতে গেলে সময় লাগবে। আর শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে খেয়াল করেন, সংখ্যাটা যখন শুরুতে ছিল পুরাটাই তখন 100% ছিল। এই সংখ্যাটার শুরুটা পুরোটা না নিয়ে এই 25% বাদ দিয়ে 75% কে নিয়ে এখানে দাঁড় করানো হলো। তাহলে 75% এর ভ্যালু কত? 75% এর ভ্যালু হচ্ছে দেওয়া নাই। 75% নেওয়ার কারণে কি হলো? সংখ্যাটা একটু ছোট হয়ে গেল, তাই না? 100% যদি নিয়ে নিতাম তাহলে সমান সমান নিতাম। 100% থেকে 75% নিলাম, তার মানে রেখে দিলাম কত? রেখে দিলাম 25%। তাহলে সংখ্যাটা ছোট হয়ে গেল। এই ছোট হয়ে গেলে একটু ঘাটতি হয়ে গেল, তাই না? এই ঘাটতিটা পূরণ করার জন্য আবার 75 যোগ করলাম, তখন হয়ে গেল 100%। তার মানে 75টা হচ্ছে 25% এর ভ্যালু। তাহলে এই প্রশ্নে বলা যায় 25% এর মান হচ্ছে 75, কারণ এই 25% যেটা বাদ দিছি ওইটা পূর্ণ হয়েছে 75 দিয়ে। তাহলে 25% এর মান যদি 75 হয় তাহলে 100% এর মান হবে 3 গুণ মানে 300। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি 300। মুখে মুখে ধরা যাবে, আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার টেকনিকটা তো ধরাই দিতেছি, তাই না? আচ্ছা, এটা ক্রিয়েটিভ প্রশ্ন। x = 80% বাই হোয়াট পার্সেন্ট ইজ x লার্জার দেন
x%। তার মানে কি বলছে যে x হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে 80%। 80% মানে কি মানে দেখেন এখানে x ইকুয়াল টু হচ্ছে 80%, মানে দশমিক যদি আমরা বসাই, পার্সেন্টেজ মানে তো নিচে 100, তাই না? 0 কাটা 10 দিয়ে 8 কে ভাগ করলে 0.8, তাহলে x এর ভ্যালু হচ্ছে 0.8। মানে এটাকে আপনারা বলতে পারেন x 0.8, যাই তাই বলেন, সমস্যা নাই। বাই হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট ইজ এক্স, এক্স হয় লার্জার বড় কার থেকে? এক্স স্কোয়ার থেকে। দশমিকের অধ্যায় বা বর্গমূলের অধ্যায় বা বর্গের অধ্যায় আমরা দেখাই যে 0.1 এর উপর স্কোয়ার দিলে 0.01 হয়ে যায়, এটা বড় হয় না, এটা ছোট হয়। তার মানে এক্স যদি 0.1 হয়, এক্স স্কোয়ার হয়ে যাবে 0.01। এইখানে এক্স ইজ লেস দেন এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ারটা মনে হচ্ছে বড়, কিন্তু এক্স স্কোয়ারটা ইজ লেস দেন এক্স, মানে এক্স স্কোয়ারটা ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে বলছে এক্স হচ্ছে লার্জার বড় এক্স স্কোয়ার থেকে, কত পার্সেন্ট? তাহলে এক্স ইকুয়াল টু 0.08 হলে এক্স স্কোয়ার সমান সমান কত? 0.8 এর উপর স্কোয়ার, তার মানে 8 64, 2 ঘর আগে দশমিক। এখন 0.8 তো বড় ছিল, 0.64 তো ছোট হয়ে গেল, তাই না? তাহলে পার্সেন্টেজে কত হবে? তাহলে দেখেন বাই হোয়াট পার্সেন্ট ইজ এক্স লার্জার দেন, তাহলে এক্স হচ্ছে বড়, তাহলে এক্স এর সাথে তুলনা করতেছে, তাই না? আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, লার্জার আর স্মলার এর প্রশ্ন কিন্তু আসবে এই টপিকের শেষে মাঝখানে। যখন ধরেন আছে এখানে একটা পাইলাম কত? 0.64, আর একটা পাইলাম 0.8। 0.64 হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু, 0.8 হচ্ছে এক্স এর ভ্যালু। এখন বলতেছে কি যে এই এক্সটা এক্স স্কোয়ার থেকে কত বড়, এটা মানে যা 0.8 0.64 থেকে কত বড় মানে তা। তাহলে আমরা দেখেই বুঝতেছি যে 0.8 থেকে 8 মানে 80, 0.64 যদি বাদ দিয়ে দেওয়া যায় 0.16 হয়, তার মানে এটা থেকে এটা 0.16 বড়। এখন আসেন বলেন 0.64 0.16 বড় নাকি 0.8 0.16 বড়? 0.8 যদি 0.16 বড় হইতো তাহলে তো 96 হয়ে যায়। এই জন্য যখন বড় এর কথা বলছে তাহলে এখানে কি করতে হবে? নিচে দিতে হবে 0.64 আর উপরে হচ্ছে 0.16। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু পরবর্তীতেও কাজে লাগবে অন্য অনেক অঙ্কে, যে 64 থেকে বড়, এই জন্য 64 এর সাথে 16 এর তুলনা। তাহলে কাটাকাটি করলে দেখেই বোঝা যাচ্ছে দশমিক দশমিক বাদ, 16 দিয়ে ছোট গেলে 4, 4 ভাগের 1 ভাগ মানে তো হচ্ছে 25%। 100 দিয়ে কাটলে তো কাহিনী একই। আচ্ছা, এখন আসি, এইটা যদি এইভাবে বড় লার্জার না বলে যদি বলতো স্মলার ছোট, তখন কি হতো? তখন কিন্তু আমরা বলতে পারতাম না 0.64 0.16 ছোট, তখন বলতে হইতো 0.8 0.16 ছোট। তার মানে তখন অ্যান্সারটা হইতো নিচে 0.8 আর উপরে হচ্ছে 0.16, তারপরে কাটাকাটি। তাহলে আশা করি হচ্ছে যে ছোট যখন বলবে তখন 0.8 থেকে ছোট, আর বড় যখন বলবে তখন 0.64 থেকে বড়। ডাবল পার্সেন্টেজ কে কে ক্লান্ত হয়ে গেছেন বলেন? ক্লান্ত হয়ে গেলে পরে এসে ক্লাস করবেন, সমস্যা নেই। বলছে 25% অফ 75% অফ 80 ইকুয়াল টু হোয়াট? তাহলে 2 বার দেওয়া আছে, আমরা কি লিখবো? 80 লিখে জাস্ট ক্যালকুলেশনটা ধরে দিব, তাই না? 80 গুণন 25% গুণন 75। তাহলে এখানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এখানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, এখানে হচ্ছে 4 চোখ 16, 5 × 80, 3 5 15, 15 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নর্মালি লিখে করলাম। আর মুখোমুখি করলে কিরকম? 75 মানে 80 এর 4 ভাগের 3 ভাগ, তার মানে 4 ভাগ করলে 20, 1 ভাগ করলে 20, 4 ভাগের 1 ভাগ 20, 3 ভাগ মানে 60। 60 এর 25% মানে কি? 4 ভাগের 1 ভাগ। 60 এর 25% মানে 4 ভাগের 1 ভাগ, মানে 60 কে 4 দ্বারা ভাগ করলে 15। 5% অফ 50% অফ টাকা 300 ইস, এটা পারবেন। 1/5 মানে 20% অথবা ফ্র্যাকশন আকারে করে নেবেন, সমস্যা নেই। ইফ 80 is 15% of 50% of a certain number, what is the number? 2022 সালে প্রশ্ন আসছে। আচ্ছা, কি বলতেছে দেখি? বলতেছে যে আচ্ছা, এই ধরনের ডাবল পার্সেন্টেজের প্রশ্নগুলো কিভাবে করবেন? আমরা যে পার্সেন্টেজের ছোট ছোট অঙ্কগুলো করতেছি না, এই অঙ্ক থেকে একটা বড় অঙ্ক বানাই দিব। দেখেন, একটা বিশাল বড় অঙ্ক বানাই দিতেছে, বাংলায় বানাই দিই, বুঝেন? ইংলিশে বললে তো আর খেয়াল থাকবে না। মানে আমরা কি বলতেছে যে 18 হচ্ছে একটা সংখ্যা, অজানা সংখ্যা, 60 নাম্বার, অজানা সংখ্যার 50% 15% ভ্যালু। তবে ওই সংখ্যাটা কত? হুবু এই অঙ্কটা থেকে আমি একটা অঙ্ক বানালাম। একটা গ্রামে কিছু লোক আছে, তার মধ্যে 50% হচ্ছে মহিলা, আবার পুরুষদের
15% হচ্ছে, 15% না বলে আবার প্যাচ লাগাইতে পারি, সিম্পলি না বলি যে 85% হচ্ছে শিক্ষিত। যদি ওই গ্রামে 18 জন অশিক্ষিত পুরুষ থাকে, তাহলে গ্রামের টোটাল জনসংখ্যা কত? ওইখানেও যোগ বিয়োগ কাহিনী করে লিখতে হবে টোটাল গ্রামের জনসংখ্যা এক্স। এক্স এর এই 18 জন হচ্ছে কি অশিক্ষিত পুরুষ, তাই না? তাহলে শিক্ষিত পুরুষ কত? 85%। তাহলে আমাদের এখানে যেহেতু সরাসরি যদি বলে, তাহলে কি হবে? এক্স এর 50% এর 15% সমান সমান 18। তারপর অনেক বড় কাহিনী করে যে প্রশ্ন করলাম ওইটা মানে যা, আর এখানে ডাইরেক্ট লেখা মানে তা। তাহলে আমরা ডাইরেক্ট যেটা শিখতেছি এগুলো যে ইজি হয়ে যাচ্ছে, আর আমাদের আরো কঠিন শেখা দরকার, বিষয়টা কিন্তু এরকম না। জাস্ট বাংলা ভাষাগুলো একটু কম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স সমান সমান কি হবে? 50% এর 15%, ঠিক আছে? তাহলে এই দুটা ওই পাশে চলে যাবে। তাহলে কি হবে? 18 গুণন উপরে 100 নিচে 15 গুণন উপরে 100 নিচে 50, মানে এই ফ্র্যাকশন গুলা ওই পাশে যে উল্টে যাবে আর কি। হ্যাঁ, তাহলে আসি 50 দিয়ে গেলে তো 2 দেখেই বোঝা যাচ্ছে। 15 দিয়ে গেলে কি হবে? 15 দিয়ে 5 দিয়ে গেলে 3 5 15, 5 20 100, 3 দিয়ে গেলে 6। তাহলে 6 দুগুণে 12 আর 20 গুণ করলে হচ্ছে এক্স এর মান 240। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে সি, 240। এইভাবে দ্রুত করতে পারতে হবে। পার্সেন্টেজকে এখানে মার্চ করা যাচ্ছে না, নাহলে মার্চ করে আরো শর্টে করে দিতাম। 80 situation of 30% of a certain number, দেখেন হুবহু আগের অঙ্কের সাথে মিল আছে। If 6.4 is 80% of 20% of a certain number, আগের সাথে মিল আছে। What percent of 15 is 50% of A? ওকে, নাইস। এখানে দুটা আলাদা আলাদা পার্ট আছে, তাই না? সেগুলো স্কিপ করলাম, যেগুলো কিন্তু হুবহু মিল আছে। যেটা নতুন সেটা করে দিতেছে। তাহলে what percent of 15 is 50% of 1? তাহলে আমরা দুইটা পার্টে বানাই ফেলি, যখন তারা 2019 আসছে। তাহলে what percent of 15, তাহলে 15 এর x% ইকুয়াল টু 15% of 1, তার মানে 1 এর 15%। এই যে দুইটা পার্ট, ইজ মানে হচ্ছে এখানে সমান সমান চিহ্ন, দুই পাশে দুইটা পার্ট, ঠিক আছে? আচ্ছা, এইখানে খুবই একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় ধরা দেবো আপনাদের। সেটা হচ্ছে ধরেন এ এর b% ইকুয়াল টু হচ্ছে ab বাই 100, আর বি এর a% মানে হচ্ছে ab বাই 100। সিরিয়ালি খেয়াল করেন, এ আর বি যদি পার্সেন্টেজ সেম হয়, হ্যাঁ, আর বি বাই এ যদি এরকম হয়, তাহলে পার্সেন্টেজ মানে তো নিচে 100 শুধু, কারণ এ বি গুণ, এখানে এ বি গুণ। তাহলে এ এর b% মানে যা, এইটাকে ঘুরায় বি এর a% লিখলেও কোনো সমস্যা নাই। কারণ এখানে যদি দেখেন x% অফ 15 আর এখানে 1 এর 15%, তাহলে এইখানে যদি আমরা এই এক্সটাকে শুরুতে নিয়ে আসি আর বলি এক্স এর 15% ইকুয়াল টু 1 এর 15%, দুইটাতে কিন্তু 15% সাথে ম্যাচিং হয়ে গেল। এই এক্স এর জায়গায় 15 আর 15 জায়গায় এক্স নিয়ে আসলাম কিসের ভিত্তিতে? সবাই ধরতে পারছেন কিনা বলেন? এ বির উদাহরণটা বুঝতে পারছেন? এ বির উদাহরণটা বুঝলে এটা পারার কথা। তাহলে দেখেন এই 15% আর 15% তো চলে গেল, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল কত? 1। তাহলে 1% হচ্ছে অ্যান্সার। আর মুখে মুখে করলে কি, মানে লিখে লিখে করলে কিরকম? লিখে লিখে করলে হচ্ছে আগে 1 এর 15% বার করি। 1 এর 15% মানে 1 এর 15%, মানে 15 কে 100 দেওয়া গুণ, তার মানে 0.15, ঠিক আছে? এই 0.15টা 15 এর কত পার্সেন্ট? তাহলে 0.15 খেয়াল করেন, 0.15 পার্সেন্টেজ বার করা মানে কি? নিচে 15 এতে 0.15, তাহলে 100তে কত? তাহলে এই যে দেখেন দশমিক তুলে দিলে নিচে একটা 100 কাটা, 15 কাটা, তাহলে থাকতেছে কত? থাকতেছে শুধু 1, তাহলে 1%। কিন্তু এই 15 এর x% ইকুয়াল টু x এর 15%, এই দুটো জিনিস যে এক, এটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। 40% অফ 200 ইজ হোয়াট পার্সেন্ট অফ 160? তাহলে এটা দুইটা পার্ট বানিয়ে নিতে পারেন, আবার মুখে মুখে করতে পারেন, ঠিক আছে? এখন ধরেন আছে ইজ যখন বলবে তখন এটা সমান সমান চিহ্ন, তাহলে 200 এর 40% ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট? পার্সেন্টেজ আছে, তাই না? অফ 160 এর x%। এইভাবে ক্যালকুলেশন করতে পারেন। আবার একটা ক্যালকুলেশন করতে পারেন, 200 এর 40% মানে তো 80। 80 হচ্ছে 160 এর কত পার্সেন্ট? 80 হচ্ছে 160 এর উপরে দিয়ে 100 দিয়ে কাটাকাটি, 2 দিয়ে 100 কাটলে 50%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 50%, ঠিক আছে? আচ্ছা, ছোট্ট ছোট্ট জিনিস শিখতেছি কিন্তু, বাট এগুলো পরীক্ষায় ব্যাপক হারে আসে। আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না যে এগুলো পরীক্ষায় কত বেশি আসে এবং এগুলো আপনাদের জন্য কত বেশি জরুরি দরকার। এবং এখানে কনসেপ্টটা ডেভেলপ হয়ে গেলে তো অন্য অনেক অঙ্ক আপনার বেশি সময় লাগবে না, ঠিক আছে?
আচ্ছা, আমরা আর একটু আগায় নেই। ইফ 25% অফ এ নাম্বার ইজ 75, 80% অফ দ্য নাম্বার ইজ, 25% যদি 75 হয় তাহলে 3 গুণ, তাহলে 80% হবে, 80% 3 গুণ 240। সেকেন্ডে অঙ্ক হবে কম্পেয়ার করতে পারলে। If the product of 20% of 85 and 40% of 45 is divided by 4, the result would be এটা জাস্ট সিম্পল অঙ্ক করবেন কিভাবে, 85 এর 20% মানে 5 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে 17। 40% অফ 45, 45 এর 40% কত জানি না, 45 এর 20% কত জানি, 5 ভাগের 1 ভাগ মানে 9, তাহলে 40% মানে হচ্ছে 18। তাহলে এইটার আর এটা দিয়ে প্রোডাক্ট মানে গুণফল, ইজ ডিভাইডেড বাই 4 দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যান্সার কত হবে, 4 দ্বারা ভাগ করলে কত হবে, 4 দ্বারা এটাকে ভাগ করলে 4.5, 4.5 দ্বারা 17 গুণ করলে কত হবে, 4 17 68, আর 17 অর্ধেক হচ্ছে 9.5, 68 আর 9.5 মিলে হচ্ছে 9 আর 17 77.5, 9 আর 17, 17 এর অর্ধেক 9.5 না 8.5, তাহলে 76.5। ঠিক আছে, তাহলে বি হচ্ছে অ্যান্সার। 54 নম্বর অ্যান্সার হচ্ছে বি। জাস্ট লেজুগুলো লাগা দিছি। কম্পারিজনটা আগামী ক্লাসে দেখাবো, এটা খুব মজার একটা জিনিস, তো প্রথমে অংশে পড়ালে খুব ফুল এনার্জি নিয়ে পড়তে পারবেন। স্যার সরকারের উপর কি আরো পিডিএফ আসবে? হ্যাঁ, আরো পিডিএফ দিব তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাসটা আরো লেংথি হবে এবং আরো বেশি ইফেক্টিভ হবে। আজকে প্রথম ডোজ দিলাম, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন আর পিডিএফটা থেকে সময় দিতে থাকেন। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, শুভরাত্রি।